এখানে আসার কি দরকার ছিল? পুকুর পাড়েই তো ভালো ছিলাম। আরে পুকুর পাড়ে ঠিক মতন হাতও ধরতে পারি না। হাত ধরতে গেলে মানুষ যেভাবে তাকায়। অনেকদিন পর কিছু খাই না, আজকে একটু নরম ফল পাইছি, নরম মাল একটু খাইয়ে তারপরে আশাটা মিটেব। কি ব্যাপার, এখনো রাগ করে আছো? এদিকে একটু তাকাও না। এই আমার লক্ষ্মী পরিটি, এদিকে একটু তাকাও। না তাকাবো না। এই তোমার কি এখনো রাগ কমে নাই? না করুন। আচ্ছা তুমি রাগ করে আছো কেন শুধু শুধু? তুমি ঘুরতে চাইছো, আমি তোমাকে ঘুরতে নিয়ে আসছি না? নিয়ে আসছো তো। তাহলে এখন তো তোমার হাসি খুশি থাকার কথা, তা না তুমি কি মুখ ফুলে আছো? জানি না, আমার রাগ হয়েছে তাই আমার ভালো লাগছে না। আচ্ছা রাগ যে করেছো আমার উপরে বলো, যে আমি এই জন্য তোমার উপর রাগ করেছি, তাহলেই তো হয়। তুমি না বলে যদি শুধু শুধু রাগ করে থাকো তাহলে আমি বুঝবো কিভাবে? তোমার না আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল, কক্সবাজার নাকি দেশের বাইরে? তুমি আমাকে নিয়ে আসছো, ভালো কথা, কিন্তু কেমন জানি তুমি আনরোমান্টিক হয়ে গেছো, ভালো লাগে না। আরে আমি তো রোমান্টিক হয়ে আছি, কিন্তু এই প্রথম তোমাকে সামনাসামনি দেখেছি তো, সবসময় তো ফোনে কথা বলে গিয়েছি। সামনাসামনি দেখে না নিজেকে কন্ট্রোলই করতে পারতেছি না, যে আসলে এমন একটা মেয়ে আমার লক্ষ্মী বউ হবে। সত্যি তো নাকি মিথ্যা আমাকে পাম দিয়ে ফুলাচ্ছো? হেই বোকা, তোমাকে পাম দিয়ে ফোলাবো কেন, সত্যি সত্যি। তাহলে ঠিক আছে, তাহলে রাগ ভাঙছে আমার, যাও। রাগ ভাঙছে এবার? হুম। এখন এদিক তাকে একটু হাসো। এই তো হ্যাঁ হাসবো যদি তুমি আমাকে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাও আর কক্সবাজার ট্যুরে নিয়ে যাও। কক্সবাজার যাবে তো? সমস্যা নাই, আমরা হানিমুনে সর্বপ্রথম কক্সবাজারই যাব। না হানিমুন না, আমি কাল পরশুই যেতে চাই। কাল পরশু? হুম। আচ্ছা দাঁড়াও, আমি যেভাবে হোক কাল পরশু যাওয়ার একটা ব্যবস্থা করব, হ্যাঁ? কিন্তু তুমি কিন্তু মন খারাপ করে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তোমাকে না একটা কথা বলতে চাচ্ছি। কি বলো? আসলে কিভাবে যে বলি আর তুমি যে কি মনে করো সেটা চিন্তা করতেছি। বলে ফেলো তো। এই এখানে আর কতক্ষণ বসে থাকবো, চলো না রুমের ভিতরে যাই। তোর কি বলো তুমি, সব রুমে যাব? এখানে পুকুর পাড়ে ঘুরতে আসছি, এখানে ঘুরবো, সুন্দর বাতাস আছে, দোলনা টোলনা আছে। না রুমে তুমি যাওয়া হবে না। এই বুঝতেছো না কেন? পুকুর পাড়ে আর কত সময় বসে থাকবো? তার চেয়ে তো ভালো হয় না একটা রুমে গিয়ে আর ওই ফ্যানের নিচে বসে একটু গল্প করলে? না না শোনো, বিয়ের আগে এই সমস্ত রিলেশন ঠিক না, আমি রুমে যাব না, আমি এখানেই ঠিক আছি। আরে বোকা, এখানে তো প্রচুর গরম, তুমি ঘেমে যাচ্ছ, এই কারণে তোমাকে আমি যাচ্ছি ফ্যানের তলে নিয়ে আরাম করতে। না বিষয়টা কেমন জানি, চলো আমরা ওই পানিতে নামি, চলো। না তুমি বুঝতেছো না, এ পানি টানি তো অনেকক্ষণ ধরে দেখতেছি, এখন কিন্তু আমাদের উচিত একটু রুমে যাবে। না আমি যাবো না। তুমি দেখো না, সবাই যখন প্রেম করে তারা কত জায়গায় যায়, রুমে যায়, পার্কে যায়, কত জায়গায় না? তাহলে আমরা রুমে গেলে সমস্যা কি? না না আসলে না, এটা ঠিক হবে না। দেখো তুমি বোঝার চেষ্টা করো, এই একটা মাত্র আবদার রাখো, তারপরে আমরা কালকেই কক্সে যাব। সত্যি তো? আবার রুমে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? না কি বলছো, আমি লক্ষ্মী পরীটাকে কি করে বলতে পারি? আমি বুঝছি, আমি জানি, আমি শুনি সবকিছু, বুঝছো? একবার একটা ছেলে রুমে গেলে পরে মেয়েটার মনে রাখে না। হ্যাঁ আমি তোমাকে অবশ্যই মনে রাখবো, এই কারণে রুমে নিয়ে যাচ্ছি, যাতে মন থেকে তুমি কোনোভাবে যাতে না হারাও। কি যে করি। এই এত চিন্তা ভাবনা ভাব দিয়ে চলো না, প্লিজ তুমি রাজি হয়ে যাও। না আমি কিছু জানি না। ও বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এখানে 2 মিনিট অপেক্ষা করো, আমি এখনই রুমের ব্যবস্থাটা করে আসতেছি, হ্যাঁ? দাঁড়াও। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ কি সে ক, দাদা একটা তো কাম গোটায় লাইছি। কি কাম করা সেটা আগে তো কই না আমার। দাদা তোমার কাছে একটা আবদার করবো, তুমি কিন্তু আমার আবদারটা কিন্তু পূরণ করো। হ্যাঁ, তোর আবদার তো আমি পূরণ করি, কি কাম করে কেমন কর। দাদা একটা তো মায়া পড়ায় নিয়ে পড়ছি, সেই সুন্দর, একবার পরিলাম শরীর হইতেছে তুলার বস্তা লাহান নরম। মানে কি করতে হবে, আমার কি করা লাগবে তাই কর। দাদা হুম। তুমি একটা রুমের ব্যবস্থা করে হ্যাঁ। দাও না। না না, ঘুম টুম দেওয়া যাবে না, মালিক দেখতে পারলে আমার চাকরি তো থাকবে না, আমার আরো এতে নাট্যই ভরে দেবে। তুমি এই রিসোর্টের মালিক, তুমি যদি একটা রুমের ব্যবস্থা না করতে পারো তাইলে রইলো, হ্যাঁ? আরে আমি মালিক না, আমি ম্যানেজার। আরে মাথায় ঠিক নাই গা, হ্যাঁ। করি দেখা তো কি তুই কি করবো তাই বুঝতেছিলাম না।
দাদা দেখো না, তুমি কষ্ট মষ্ট করে আমি জানি তুমি চাইলেই পারবা। তোর যা লাশ আর বাঁচলাম না। তুই যে এমন সময় একটা জিনিস নিয়ে আসিস, আমি কি করি? রুম তো কোন জায়গায় নাই, রুম একটা ব্যবস্থা আছে, কিন্তু তা আমার একটা শর্ত। তোমার সমস্যা নাই, তোমার যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। কথা হলো কি, ওই যে তুই আনিস না বাড়ারে, টাকা দিয়ে তো আনিস, ওই তুই করতে সময় আমি 200 টাকা তো জোড়া দিবানি, আমার একটু দিস, আমার তো মনে কিছু চাই, বুড়ো হয়েছি তাতে হবে কি? ও দাদা, মাথা মাথা ঠিক আছে, ভাড়া করা জিনিস না, এটা আমার ভালোবাসার জিনিস। ওরে ভালোবাসা নিয়ে আইছি, ভালোবাসা ওর একটু খুশি করবো। তুমি বলি কি কইতাছো? দূর, কি সেই 2-5 মিনিটের কথা বলে চলে গেল, এখন 10-15 মিনিট হয়ে গেল, এখনো আসে না। একা একা বসায় রাখছে, এই জন্যই তো রাগ হয়। তাহলে তোর ভালোবাসার জিনিস নিয়ে তুই চলে যা, আমার যদি না দিতে পারিস তাহলে আমি আর জায়গা নেই, তুই নিয়ে যা জায়গা। দেখো দাদা, এমন করো না তো, তুমি এইসব শর্ত আমার দিও না। লাগলে আমি তোমার 200 টাকা দিই, তুমি টাকা নে, তারপর আমার একটা room আর দাও না। আমি টাকা দিয়ে করবো কি? আমি বুড়ো হয়েছি, হ্যাঁ, তাই কি আমার কি রূপ যৌবন কিছু নাই? আমার কি আও সুলক নাই? তাই বলে তুমি আমার ভালোবাসার জিনিসের দিকে হাত বাড়াইবা? আরে তুই তো কইছিস বলে যে নরম তুল তুলে মালা আনেছি। দাদা, মাইয়া তো বলে ভালোবাসা দিতেছে, আমি তোমার কেমনি কি ব্যবস্থা করে দেই? আর দিয়ে বলে পারিস আমার একটু ব্যবস্থা করে দে, আমি রুমের ব্যবস্থা করে দিই। পড়ছি তো এক ঝামেলায়, নিয়েও তো আইসা পড়ছি। আচ্ছা দাদা শুনো, ওরে তো সরাসরি প্রস্তাব দেওয়া যাবে না, হ্যাঁ। ওরে মনে করো সিস্টেমে ফেলায় কামটা করে দিব। হ্যাঁ। আমি মনে করো রুমে গেলাম, হ্যাঁ। রুমতে যখন বাইরমু এই মুহূর্তে তুমি এন্ট্রি না সেটিং দিয়া দিবা। এই ঠিক কথা কইছিস, তুই রুমটা বাইরে চলে যাবি আর আমি বকাট করে ঢুকে পড়বো, যাই আমি খপাট করে খাইয়া আবার বকাট করে বাইরে চলে যাবো। এই রে বুড়ো সব বাতাসে, হ্যাঁ আমি যদি রুমতে বাইরে যাই, তুমি যদি রুমে ঢোকো তাহলে কেউ তোমার দিব নি, সিলাসিল করে তো তোমার জনগুলো মেরে খাওয়াইবো। তোমারে আমার সব হাতে নাতে ধরতে দিব। ও মানে আমি যে করব, তুই যে ধরে ফেলা দিবি, ধরে ফেলা আমার আমার একটু নাতি নাতি মারে বাড়িয়ে দিবি, দিয়ে তোর মাল নিতে চলে যাবি। হে বোকা, তুমি আমার হাতে নাতে ধরো, তুমি এই রিসোর্টের ম্যানেজার না? আচ্ছা আচ্ছা, তা তুই আমার শিয়ে দিবি না? বুড়ো হয়েছে তো ঠিকই, হ্যাঁ এইসব কোনো কিছু মনে থাকে না, আর এইটার বেলা তো সবকিছুই মনে থাকে। ওটা সবাই মনে রায়, একটু দিলে সেটাও মনে রায়, সে একটু রামের। আচ্ছা তোমার লোকের কথা সময় নষ্ট করে যাবে না, ওরে পুকুর ঘাটে বহাই দিছি, ওরে আগে নিয়ে আহি, তুমি আগে রুমটা ক্লিয়ার করো। হ্যাঁ আমার রুমে নিয়ে যাবি? ঠিক আছে, চলো চলো, রুমের ব্যবস্থা করা হয়ে গেছে। তুমি না, আচ্ছা চলো। আসো, আর দেরি করো না, রুমে যে তারপর বাদ বাকি কথা হবে। হ্যাঁ ঠিক আছে। আসো। যাক, ও গেছে থাক, আমি তত সময় বিছনাটা একটু জাড়ু সুসার দিয়ে ঠিক করে রাখি। অনেকদিন পর কিছু খাই না, আজকে একটু নরম ফল পাইছি, নরম মাল একটু খাইয়ে তারপরে আশাটা মিটেবো। দেখে 6 মাস না খাইলেও চলবে, একদিন খাইলে। আচ্ছা যাই। এটা আমার এখন দাদার রুম। বসা। এটা আবার কার রুম? আরে এইটাই পার্কের সিকিউরিটি রুম, টাকা পয়সা দিয়ে কোনো রকম ম্যানেজ করছি। এখানে না আসলে কি হতো, পুকুর পাড়েই তো ভালো ছিল। পুকুর পাড়ে বসলে আর তোমার এইভাবে ধরতে পারতাম, তোমার কিভাবে ধরে আদর করতে পারতাম। এখানে কত মানুষজন না, কিভাবে তাকাতাকি করে দেখো না। এখানে আসার কি দরকার ছিল, পুকুর পাড়েই তো ভালো ছিলাম। আরে পুকুর পাড়ে ঠিক মতন হাতও ধরতে পারি না, হাত ধরতে গেলে মানুষ যেভাবে তাকায়, যদি একটু কাছে যেতে নিতাম তাহলে তো পাবলিক এসে আমাকে পিটানি শুরু করতো, গণদুলাই দিয়ে তো আমাদেরকে রিসোর্ট থেকে বের করে দিত। যে বলে না, দিন দিন যা হচ্ছে, অনেক দুষ্ট হচ্ছে তুমি, তোমার এই দুষ্টামি না আর আমি নিতে পারছি না। এতদিন তো ফোনে ফোনে অনেক বলেছো যে দেখবো সামনে আসলে তুমি কি কি করতে পারো, কিভাবে আদর করো, এই দুষ্টটা তো তুমি আমাকে বানিয়েছো, তাই না? যা ফোনে একরকম, কিন্তু সামনে। বুঝতে পেরেছি, এখন তোমার একটু বেশি লজ্জা লাগতেছে, তাই না? তোমার এই লজ্জাটা আমার এখন ভেঙে দিতে হবে, সেজন্যই তো তোমাকে রুমের ভিতরে নিয়ে আসছি। সারা কত কয়, কত না কই সারা আলাপ না করি, কাম শুরু কর, শুরু কর। আচ্ছা
তাহলে চলো এখন তোমার আগে লজ্জাটা ভাঙ্গি, তারপর হবে অন্য কথা। হ্যাঁ, আচ্ছা। এই এই ঘরের ভিতরে কিরা? এই থামো থামো, কে জানি ডাকছে, ওই যে দরজার শব্দ। কি বুঝতেছো? আর দেখো না, ওই যে। দরজা তো ভাই নিয়ে এলে, দরজা না করলে। চলো তো। তাড়াতাড়ি চলো, আগে যাই দেখি কি আসছে। চলো। এই বেরো, এই এই ঘরের ভিতরে, ঘরের ভিতরে কি? একটা তোর বাবা ঘরের ভিতরে মেয়ে ঢুকেছিস কা? দাদা তেমন কিছু না, এই কি সিদ্ধাটা? দাদা আবার কি? হ্যাঁ, ওর লগে একটু কথা বলতেছিলাম করে। কথা কটি আমার ঘরের ভিতরে কেন? আচ্ছা, আর তোর প্যান্টের সেন্ট খোলা কা? এই কি করিস? এই কি দাদা হইছে? কিছু করি নাই তো, আমি আর এখানে একটু কথা বলতেছিলাম, দুজন দুজনে ভালো কথা আছি। কইতেছিস? দাদু একটা মার দেবো একবার জানতে। দাদু হ্যাঁ। দাদু, ওর সাথে আমার দাদু। বিয়ে তো, আমি ও ভালোবাসি। আপনি দুটো বিয়ে পায়ে পড়ছি দাদু, মাফ করে না, আর করো না, এমন কাজ করবো না। মাত্রা নেই, আমি তোকে পুলিশই দেবো, তোকে ধুয়ে যাবে পুলিশই না, দেবো। দাদু এই। দাদু মাফ করে দেন, ওর সাথে আমার বিয়ে হবে। আরে চুপ করো, বিয়ে হবে পরে, আগে পুলিশকে ছাড়া আসে বিয়ে হবে। দাদু এই, পুলিশ টুলিশ তুই খবর দিন যা। না, এইটাই সেরকম। না আর আমি করো না। পুলিশ খবর দেবো, যা তুই যা 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 দাদু যাও ওদিকে। তুমি এই যাও। তুমি যাও কই? দাদু ও চলে গেল তো। তুমি ঘরের ভিতর চলো। না, তুমি ঘরে আরে যাবো তুমি কেন? কি ঘরের ভিতর চলো।